নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রান্না করে দেখাচ্ছি, আর এটা পুরো আমি কিন্তু গরমের কথা মাথায় রেখে এই রান্নাটা আমি করছি। তা দেখে নেওয়া যাক কী কী লাগবে এই রান্নাটা করার জন্য। লাগছে পটলকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা কিছুটা করে, আর ওপরে দুদিকটাকে এভাবে চারফালি করে অল্প অল্প কেটে রেখে দিয়েছি। এছাড়া লাগছে কালো জিরে আর শুকনো লঙ্কা, এটা ফোড়নে যাবে। এটা হচ্ছে তিল, সাদা তিল আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা পরে পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নেব কিন্তু, তাহলেই হয়ে যাবে। এই রান্নাটা হচ্ছে তিল পটল, যেটা গরমকালে খাওয়া খুবই উপকারী কিন্তু। এই যে প্রথমে আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে পটলগুলোকে একটু ভেজে নিতে হবে, তেলে ভেজে নেব। মানে একবারেই হবে, রান্নাটা খুব তাড়াতাড়িও হয়। মানে গরমে আমাদের তো রান্না করাটাও একটা কষ্টকর ব্যাপার, সেই জন্য মানে যত তাড়াতাড়ি করে নেওয়া যায় সেইভাবে। মানে একবারে কড়াইতে এখন তেল দিয়ে দেব, দিয়ে তেল গরম হয়ে গেলে গিয়ে এই তেলে আমি ফোড়ন দিয়ে একবারে পটল ভাজবো। এই যে দেখতেই পাচ্ছেন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলও খুব বেশি লাগবে না, কারণ গরমকালে খুব রিচ খাবার খেতে ভালো লাগে না, এই সময় একটু হালকা খাবারই ভালো লাগে। এই যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু সময় ধরে ভাজতে হবে, কিন্তু একটু ভালো করে ভাজাটা হতে দিতে হবে। আর পটলটা ভাজা হতে হতে আমি এই যে তিলটা রেখে দিয়েছিলাম, তিলটাকে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। যে পটলগুলো দিয়ে দিলাম, এরপরে আমি তিল আর কাঁচা লঙ্কাটা একবারে পেস্ট করে নেব কিন্তু, নিলেই হয়ে যাবে গিয়ে। মানে রান্না এখন এমন করতে হবে যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এইভাবে রান্না করতে হবে, কারণ যা গরম পড়েছে খাওয়াও যাচ্ছে না বেশি কিছু, আর গরমে রান্নাঘরে থাকাও যাচ্ছে না। এই যে তিলটা নিয়ে নিলাম, এরপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, বেশি দিচ্ছি না, দিয়ে এটাকে পেস্ট করে নেব। এদিকে পটলগুলো দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে গিয়ে। এবার আমি এর মধ্যে তিল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ধুয়ে নেবো, এই মিক্সির জারটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু, দিয়ে এটা হয়ে যাবে কি, কারণ পটলগুলো ভাজা হয়ে গেছে কি। এটাকে এবার একটু ফুটতে দিতে হবে, এরপর একটু নুন হলুদ দিতে হবে, আর নুন হলুদটা বুঝে দিতে হবে, কারণ পটলটা ভাজার সময় কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে ভেজেছিলাম, সেই জন্য খুব বেশি নুন দেওয়া যাবে না, নুনটা অল্প করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদ, আর কি পরিমাণ মতো হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে চিনি, কারণ তিল বাটার সাথে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে খেতে, খুব ভালো লাগে কিন্তু, সেই জন্যই অল্প চিনি। এমনি কিন্তু আমি খুব চেষ্টা করি রান্নায় মিষ্টিটা অ্যাভয়েড করার, আমি মানে খুব কম রান্নায় মিষ্টি দেই আর কি, কিন্তু এটা একটু দিতে হবে তাই দিলাম। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3টে, দিয়ে এটাকে জাস্ট এবার আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো কিন্তু। মানে আপনারা দেখতেই পেলেন কত সহজ একটা রেসিপি, জাস্ট 3-4 মিনিটে হয়ে যায় গিয়ে কিন্তু। আর গরমকালে এটা খেতে খুব ভালো লাগে, আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটু শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে একটু জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা। সবাই গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি এই রেসিপিটা আপনারা বাড়িতে এই গরমে একবার অবশ্যই ট্রাই করবেন। অনেক অনেক ধন্যবাদ।